বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের একটি প্রত্যাশা ছিল যাতে নবম জাতীয় বেতন স্কেল বা পে স্কেল খুব দ্রুত গেজেট আকারে বাস্তবায়ন হয়। কিন্তু এই পে স্কেল নিয়ে গত প্রায় 2 বছর ধরে বিভিন্ন রকম কার্যক্রম চলমান থাকলেও সেটা এখনো পর্যন্ত গেজেট আকারে প্রজ্ঞাপন আকারে প্রকাশিত হয়নি বা বাস্তবায়ন এখন হয়নি। কিন্তু বিভিন্ন রকম সরকারি কর্মকর্তা কর্মচারীরা বা বিভিন্ন রকম মিডিয়া থেকে আমরা জানি প্রতিদিন জিনিস হচ্ছে যে খুব শীঘ্রই হচ্ছে পে স্কেল বাস্তবিত হচ্ছে, পে স্কেল বা গেজেট হচ্ছে পে স্কেল। যদিও এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত স্পষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি বা ধারণা দেওয়া হয়নি বা ডেডলাইন দেওয়া হয়নি। তারপরে হচ্ছে আমরা বিভিন্ন রকম মিডিয়া থেকে প্রতিদিন সকাল বিকাল বিভিন্ন রকম পত্রিকা বা অনলাইন নিউজ পোর্টাল যেগুলো রয়েছে অথবা বিভিন্ন চ্যানেল থেকে প্রতিদিন দেখা যাচ্ছে নিউজ হচ্ছে খুব শীঘ্রই বাস্তবায়ন হচ্ছে পে স্কেল, খুব শীঘ্রই গেজেট হচ্ছে পে স্কেলের, খুব শীঘ্রই ব্লা 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 ইত্যাদি। কিন্তু বাস্তবতা আসলে কোন দিকে যাচ্ছে এবং এই পে স্কেল নিয়ে প্রতিদিন বিভিন্ন রকম গুজব ছড়ানো হচ্ছে, গুজব বা বিভিন্ন রকম রিউমার ছড়ানো হচ্ছে, যার কারণে একটি অনিশ্চয়তা এবং দ্বিধাদ্বন্দ্বের মধ্যে এইসব প্রায় 14.5 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং এই জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা একটি দুশ্চিন্তার মাধ্যমে বর্তমানে দিন যাপন করছে যে আসলে পে স্কেল খুব দ্রুত বাস্তবায়ন হবে কিনা বা এর গেজেট হবে কিনা। কারণ এর পিছনে বিভিন্ন রকম নিউজ প্রতিদিন বিভিন্ন রকম নেগেটিভ নিউজ করছে এবং পজিটিভ নিউজ করে শুধুমাত্র তারা তাদের নিউজগুলো ভাইরাল করার জন্য এরকম দ্বিধাদ্বন্দ্ব তৈরি করছে। কারণ সরকার এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো ডেডলাইন দেয়নি এবং এই বিষয়ে কোনো রকম যে রোডম্যাপ দেয়নি যে আমরা কবে বাস্তবায়ন করব। সরকার বলছে আমরা দ্রুত চেষ্টা করছি। এখন এই দ্বিধাদ্বন্দ্ব বা অনিশ্চয়তার মধ্যে আরেকটি নতুন ঘটনা যুক্ত হয়েছে, সেটা হচ্ছে IMF। গত 12 থেকে 16 জুলাই IMF এর যে প্রতিনিধি দল ঢাকায় এসেছিল তারা হচ্ছে বাংলাদেশের সরকারের বিভিন্ন উচ্চতর কর্মকর্তা কর্মচারী সচিব এবং মন্ত্রীদের সাথে এই বিষয়গুলো নিয়ে মিটিং করেছে। মিটিং গুলোর মধ্যে অন্যতম একটি টপিকও ছিল হচ্ছে এই পে স্কেল। তো পে স্কেল সম্পর্কে যে IMF যে সুপারিশ করেছে তারা বলেছে যে এখন বা বর্তমানে আগামী 2 বছরের মধ্যে যেন সরকার পে স্কেল গেজেট না করে বা খুব দ্রুত যেন বাস্তবায়ন না করে। কারণ বর্তমান দেশের যে অর্থনৈতিক অবস্থা, দেশের যে রাজস্ব আয়, সরকারের যে রাজস্ব আয় এবং ব্যয়ের যে পার্থক্য অথবা হচ্ছে বা ইনফ্লেশন রেট বা আপনার মূল্যস্ফীতি ইত্যাদি যে বর্তমান অবস্থা সেগুলো প্রেক্ষাপটে তারা বলেছে আগামী 2 বছরের ভিতরে যেন এই স্কেল বাস্তবায়ন না করে। কারণ তখন দেখা গেছে যে একটা বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে। তাদের দৃষ্টিকোণ থেকে তারা ব্যাখ্যা করেছে যে ইনফ্লেশন রেট আরো বেড়ে যাবে ইত্যাদি ইত্যাদি। বাট তারা কিন্তু আসলে এই বর্তমানে কর্মকর্তা কর্মচারীদের বর্তমান অবস্থা জানে না। গত প্রায় 12 বছর অর্থাৎ 1 যুগ ধরে কোনো পে স্কেল নেই। সর্বশেষ পে স্কেল হয়েছিল আমরা জানি 2015 সালে। এরপর থেকে এখন 26 সাল প্রায় শেষের দিকে এখনো পর্যন্ত আর কোনো পে স্কেল হয়নি এবং বাংলাদেশি ইতিহাসে এটি সবচেয়ে সময় লেগেছে পে স্কেল হতে। তো এই IMF এর প্রতিনিধি দলের এই বক্তব্যের পর থেকে নড়েচড়ে বসেছে সরকারি কর্মকর্তা কর্মচারী সহ সবার ভিতরে একটি দুশ্চিন্তা তৈরি হয়েছে যে আসলে কি পে স্কেল হবে কিনা। কারণ আগামী অক্টোবরে সামনে পে স্কেল বা IMF এর যে অথবা বিশ্ব ব্যাংকের যে মিটিং হয়েছে থাইল্যান্ড সহ আমেরিকায়, সেই মিটিং এর মাধ্যমে পে স্কেল তারা আবার উপস্থাপন করতে চায়, দেশের অর্থনৈতিক পরিস্থিতি মূল্যায়ন করতে চায়, তারপরে তারা সুপারিশ করবে যে আসলে পে স্কেল দেওয়া যায় কিনা। কিন্তু বিশ্বের অন্যান্য দেশগুলো থেকে আসলে IMF এর সুপারিশে পে স্কেল হয়? কয়টা দেশে এরকম আছে? বাংলাদেশ নিয়ে তারা বাংলাদেশকে তারা লোন দিবে বা ঋণ দিবে, তারা চাচ্ছে তাদের লোনের টাকাটা যেন কোনোভাবে শর্ট না পড়ে, অর্থাৎ তারা তাদের যে কিস্তিগুলা বাংলাদেশ থেকে নিবে সেটা যেন ঠিকভাবে উত্তোলন করতে পারে। সেই জন্য মূলত তারা চায় সরকারের জন্য সঠিক আর্থিক একটা সংস্থান থাকে, অর্থাৎ ব্যাকআপ থাকে। এখন এই পে স্কেল দিলে একটা বড় ধরনের অর্থ প্রয়োজন পড়বে, সেটা ওইখানে খরচ হয়ে গেলে তারা যে অর্থনৈতিক তারা যে ইনস্টলমেন্ট বা কিস্তি নিবে তখন হয়তো সরকার সমস্যা হতে পারে। এই জন্য মূলত IMF চায় সরকার যেন পে স্কেল খুব সহজে বা দ্রুত বাস্তবায়ন না করে, কারণ তাদের কিস্তিতে বা তাদের টাকা পেতে যেন কোনো সমস্যা না হয়। যদিও আমাদের মাননীয় অর্থমন্ত্রী এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে পে স্কেল নিয়ে দুশ্চিন্তার কিছু নেই এবং IMF এর বক্তব্য নিয়ে চিন্তার কিছু নেই, আমরা আমাদের পে স্কেলের কার্যক্রম ঠিকঠাক ভাবে চালিয়ে যাবো এবং সঠিক সময়ে আমরা পে স্কেল হচ্ছে প্রজ্ঞাপন দিব এবং পে স্কেলের কার্যক্রম চলছে এবং এটি খুব দ্রুত বাস্তবায়ন হবে বলে উনি আশ্বাস দিয়েছেন এবং সবাইকে আশ্বস্ত করেছেন। আপনারা জানেন উনি 11 জুন সংসদে বাজেট অধিবেশন বা বাজেট ঘোষণার সময় বক্তব্য বলেছেন যে 2026 সালের জুলাইয়ের 1 তারিখ থেকে পে স্কেল কার্যকর হবে অথবা বাস্তবায়ন হবে। বেতন আপনি জুলাই থেকে পাবেন, সেটা গেজেট আকারে প্রকাশ হোক 1 মাস 2 মাস 6 মাস পরে সমস্যা নেই, কিন্তু জুলাই 1 তারিখ থেকে সেটা 26 সালে বাস্তবায়ন হবে। এখন
আমরা অপেক্ষায় আছি যে খুব দ্রুত যেন এই পে স্কেলের প্রজ্ঞাপন জারি হয় এবং পে স্কেল নিয়ে যেন কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব না থাকে। আপনারা জানেন গত 21শে এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব জনাব নাসিমুল গনিকে নিয়ে একটি সচিব পর্যায়ের একটি পর্যবেক্ষণ বা মূল্যায়ন কমিটি তৈরি করেছে। অর্থাৎ আগে সরকার যে পে স্কেল ঘোষণা করে গিয়েছে বা পে কমিশন যে পে স্কেলটা ঘোষণা করে গিয়েছিল, সুপারিশ করে গিয়েছিল, সেই সুপারিশটা কতটুকু বাস্তবযোগ্য বা বাস্তবায়নযোগ্য, সরকারের অর্থনৈতিক বর্তমান যে ব্যাকআপ রয়েছে সেই ব্যাকআপ দিয়ে সেটা আসলে পরিপূর্ণ করা সম্ভব কিনা, সেই সমস্ত স্ক্রুটিনাইজ নিয়ে অথবা খুঁটিনাটি ভাবে যাচাই বাছাই করার জন্য মূলত এই কমিটি তৈরি করা হয়েছে। 10 সদস্য বিশিষ্ট একটি পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি বর্তমানে তারা তাদের যে কাজ, সুপারিশ, সর্বশেষ সুপারিশ সেটা খুব কাছাকাছি চলে গিয়েছে বলে আমরা বিভিন্ন পত্রিকা বা নিউজ মারফত জানতে পারছি। কারণ সরকার তো বিষয়ে সরাসরি, যেহেতু গোপনীয় কাজ অবশ্যই প্রকাশ করার কথা না, মানে এই জিনিসটা মাথায় রাখবেন যে সরকারি যে গোপনীয় কাজগুলো আছে এগুলো কখনো তারা কার্যক্রম শেষ করার আগে প্রকাশ করার কথা না। তো মিডিয়া যে নিউজগুলো করছে সেগুলো তারা তাদের অনুমান ভিত্তিক অথবা তারা তাদের নিজস্ব সোর্স থাকতে পারে, বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর বা বিভিন্ন অফিস আদালত তাদের নিজস্ব সোর্স থাকতে পারে। সোর্সের কাছ থেকে হয়তো তারা সুপারফিশিয়াল বা ভাষা যে তথ্যগুলো পায় সেগুলো হয়তো তারা পত্রিকায় নিউজ করে প্রতিদিন এবং তারা তাদের নিউজগুলোকে ট্রেনিং এ রাখার চেষ্টা করে। যাই হোক, তারা তাদের নিউজগুলো যে একবারে গুজব এরকম না, হয়তো কিছুটা বাস্তবায়নযোগ্য। তবে আমি যতটুকু এই অ্যানালাইজ করে বুঝেছি বা নিউজ পত্রিকা বা অন্যান্য তথ্য যে সোশ্যাল মিডিয়া ওপেন সোর্স গুলো থেকে জেনেছি, সেগুলোর তথ্য মতে যে সরকার নাকি আরো 2-3 মাস অর্থাৎ অক্টোবর পর্যন্ত সময় চেয়েছে। অক্টোবরের শেষের দিকে নাকি হয়তো বা গেজেট আকারে প্রকাশ করতে পারে। অর্থাৎ এখন অক্টোবর আসতে আরো 1-2-3 মাস বাকি রয়েছে, হয়তো আরো 2-3 মাস সময় লাগতে পারে। যদি অক্টোবর হয় তারপরেও খারাপ না, কারণ হচ্ছে যে অন্যান্য আপনারা যদি বা পে স্কেলের যে গেজেট গুলো দেখেন, যখন পে স্কেল ঘোষণা করা হয় ঠিক 5-6 মাস বা এরকম একটা মোটামুটি হাফ ইয়ারের মতো লম্বা সময় গ্যাপ দিয়েই গেজেট গুলো প্রকাশ হয়েছে। তো আপাতত সবাইকে বলবো আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করেন, হয়তো আর কিছুদিন পরে সরাসরি প্রজ্ঞাপন আকারে এই পে স্কেল নিয়ে প্রজ্ঞাপন আসতে পারে। আর যদি বিভিন্ন নিউজ বা বিভিন্ন মিডিয়া গুলো তারা তাদের কেউ সুন্দর নিউজ করছে, আবার কেউ গুজব ছড়াচ্ছে, আপনারা গুজব গুলো অ্যাভয়েড করবেন, একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন। আমরা চাই যে খুব দ্রুত যেন পে স্কেলের গ্যাজেট গুলো হয় এবং গেজেট হয় এবং সবাই এই পে স্কেল গুলো বাস্তবায়ন হয়। আপনারা জানেন যে 20টি গ্রেড মধ্যে এই পে স্কেল হচ্ছে যে আগে যে পে কমিশন তারা মূলত 20টি গ্রেডের 20টি বত রেখেছিল এবং সর্বনিম্ন 20,000 এবং সর্বোচ্চ 1,60,000 মতো বেসিক ধরেছিল। এখন বর্তমান যে পর্যালোচনা কমিটি বা সংস্কার কমিটি রয়েছে সচিবদের, ওনারা সেটাকে আসলে বহাল রাখবে কিনা বা দেশের অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে আরো কিছু কমাবে কিনা সেটা হচ্ছে ওনাদের ব্যক্তিগত ব্যাপার, আমাদের কমিটির ব্যাপার। আমরা সেই পর্যন্ত অপেক্ষা করবো যে দেখা যাক কি হয় পরবর্তী পে স্কেলে। তবে যত দ্রুত সম্ভব এই পে স্কেল যেন গেজেট আকারে প্রকাশ হয় এবং আমি চাইবো উপরের মহলে যে বেসিকটা কত এই কমিশন সুপারিশ করে গিয়েছিল সেটা হয়তো বা কিছু কাটছাট করলে সমস্যা নেই, কারণ এখানে অল্প কাটছাটে হাজার কোটি টাকার ব্যাপার। আর নিচের গ্রেড যারা রয়েছে 20 থেকে 11তম গ্রেডের, তাদেরটা যেন খুব একটা কাটছাট না হয়, কারণ বর্তমান বাজার ব্যবস্থা, বর্তমান ইনফ্লেশন রেট, বর্তমান যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বা দাম ইত্যাদির ভিত্তিতে নিম্ন পর্যায়ের যে গ্রেডের কর্মকর্তা বা কর্মচারী রয়েছে তাদের আসলে জীবনযাপন কঠিন হয়ে যাচ্ছে। সুতরাং নিচের গ্রেডে আসলে কমালে একটু কঠিন হয়ে যাবে তাদের জন্য। তারপরও যা আছে মোটামুটি হলে এনাফ। বর্তমান সামাজিক প্রেক্ষাপটে সবার জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন সবাই। আর পে স্কেল নিয়ে যারা গুজব ছড়াচ্ছে তাদের কাছ থেকে অবশ্যই দূরে থাকবেন। ধৈর্য ধরে কয়েকটা দিন অপেক্ষা করুন, হয়তো 1-2 মাস লাগতে পারে বা কিছুদিন কম বেশি লাগতে পারে, যেহেতু সরকার ঘোষণা দিয়েছে পে স্কেলের কার্যক্রম শেষের দিকে এবং আমরা খুব দ্রুতই বাস্তবায়ন করবো। গত বুধবার আমাদের জানেন যে আমাদের অর্থ পরিকল্পনা মন্ত্রী বলেছে যে পে স্কেলের কার্যক্রম চলমান এবং চলবে। IMF এর কোনো কথা দিয়ে আসলে আমাদের পে স্কেলের কার্যক্রম বাধাগ্রস্ত হবে না, সুতরাং এটা আমাদের জন্য গুড নিউজ। সো আমরা অপেক্ষা করি, দেখা যাক কি হয়। আল্লাহ ভরসা ইনশাআল্লাহ। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।